প্রায় প্রতি ঘরে ঘরে বিশ্বকর্মার পুজো হয়, ফলে পুজোর প্রস্তুতির পাশাপাশি প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কমলপুরের মৃৎশিল্পীরা। রাত পোহালেই দেবশিল্পী বিশ্বকর্মার পুজো, তারপরই শারদোৎসব দুর্গাপুজো। এই উপলক্ষে ব্যস্ততার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছেন কমলপুর মহকুমার মৃৎশিল্পীরা। হালহালি বাজারের মৃৎশিল্পী মলয় দেব 1966 সাল থেকে প্রতিমা তৈরির কাজে যুক্ত। মাটির প্রতিমা থেকে সিমেন্টের ভাস্কর্য, সব ক্ষেত্রেই তার সুনাম রয়েছে। এবছর বিশ্বকর্মার 65টি দুর্গা প্রতিমার পর 16টি অর্ডার পেয়েছেন তিনি। বর্তমানে তার কারখানায় মৌসুমে কাজ করছেন মোট 17 জন কর্মচারী, বাকি 2 জন সারা বছর নিয়মিত বেতনে কাজ করেন। কমলপুর শহরের বনিদি আপনজন ক্লাব সহ সালেমা, হালহালি, মানিক ভান্ডার, দুর্গাচৌমোহনী বিভিন্ন অঞ্চলের নামি দামি ক্লাবে যাচ্ছে মলয় দেবের তৈরি প্রতিমা। তবে সাজসজ্জার খরচ বাড়ায় আগের তুলনায় লাভ কম হচ্ছে বলে জানিয়েছেন এই মৃৎশিল্পী। তবু পেশার প্রতি ভালোবাসা আর টানে প্রতিমা তৈরিতে ব্যস্ত থাকেন তিনি। কি এই কারখানার মালিক? হ্যাঁ, আমি কারখানা। আচ্ছা, তো কত বছর যাবত এই প্রতিমা তৈরি করছেন? আমি তো এই প্রতিমা কাজ করতেছি 67 ইংরেজির থেকে 2025 চলে। আচ্ছা, ও অত বছর? এত বছর আমি কাজ করছি। আচ্ছা, তো এবার তো আমি দেখলাম যে প্রচুর প্রতিমা তৈরি করেছেন। হ্যাঁ, প্রতি বছর কি এইভাবে? হ্যাঁ, এইভাবে আমি তৈরি করি। প্রতি বছর আপনার মানে আপনি 18, 19, 20টা করি। এবার একটু শারীরিক অবস্থাটা মানে একটু ভালো না, অসুস্থ, তার জন্য এবার 16টা কালাম তৈরি করেছি। দুর্গা প্রতিমা? হ্যাঁ, দুর্গা প্রতিমা 16টা তৈরি করেছি। আর সামনে তো বিশ্বকর্মা? হ্যাঁ, বিশ্বকর্মা পূজা আমি 65টা বিশ্বকর্মা করেছি এবার।